যে বাংলার প্রতি বিজেপি যে বিগত দিনগুলিতে যেভাবে বাংলার ন্যায্য পাওনা আটকে দিয়ে বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত করছেন, মানুষের রুটি রোজগারের টাকা তাদের বন্ধ করে দিয়ে তাদের ভাতে মারার চক্রান্ত করছেন, গরিব অসহায় মানুষের মাথার উপরে ছাদ, তার যে আবাসনের টাকা সেটা পর্যন্ত তারা বন্ধ রেখেছেন এবং রাজ্যের যে ন্যায্য পাওনা, জিএসটি বাবদ যে পাওনা এবং অন্যান্য খাতের যে পাওনাগুলো, সেগুলো ইচ্ছাকৃতভাবে পেশি শক্তির জোরে বিজেপি আটকিয়ে বাংলাকে বঞ্চনা করার যে পরিকল্পনা, তার বিরুদ্ধে আমরা এবার নির্বাচনী প্রচারে নামছি এবং ধর্মকে যেভাবে বিজেপি ব্যবহার করে নির্বাচনী ময়দানে নেমেছে, আমরা মানুষের কাছে আবেদন করছি ধর্মের ভিত্তিতে নয়, কর্মের ভিত্তিতে মানুষের অধিকার রক্ষার লড়াইতে এবার তৃণমূল কংগ্রেসকে আপনারা সমর্থন করুন। অবশ্যই রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর। প্রায় 34% বেশি রাজবংশী মানুষ কুচবিহার জেলায় আছে। আমি নিজেও একজন রাজবংশী ভূমিপুত্র এবং যেভাবে বিগত দিনগুলিকে রাজবংশীতে ঠকানো হয়েছে, তাদের কখনো আলাদা রাজ্যের নাম করে, কখনো ইউনিয়ন টেরিটরির নাম করে, কখনো রাজবংশী ভাষাকে সংবিধানে 8ম তফসিল অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আশা দিয়ে এইভাবে রাজবংশীদের বিভিন্নভাবে তারা বঞ্চিত করেছে। এমনকি 2019-এর লোকসভা নির্বাচনের সামনে রাজবংশী ছেলেদের নারায়ণী রেজিমেন্ট খুলে আদাম সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, তার একটা কাজও বিজেপি করেনি। বিজেপির এই বঞ্চনার বিরুদ্ধে আমরা মানুষের কাছে তুলে ধরছি তার বঞ্চনার খতিয়ান এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেস যে উন্নয়ন 2011 থেকে আজ অবধি করে চলেছে, বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এবং পরিষেবামূলক ক্ষেত্রে সরাসরি মানুষকে উপকৃত করছে, সেই বিষয়গুলি আমরা মানুষের কাছে তুলে ধরে এবার নির্বাচনে ভোটের আবেদন করছি। সিএ কুচবিহার জেলায় কোনো প্রভাব পড়বে না, কি পশ্চিমবঙ্গেও কোথায় প্রভাব পড়বে না। ফাঁসিঘাট সেতু অর্থাৎ তোরসার বিকল্প আরেকটা পথ আমাদের দেখতে হবে। দ্বিতীয়ত একটা এইমস খুব প্রয়োজন, এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিষয়। কোচবিহারের রাজার শহর, যেটা আজকে পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে, সমস্ত ঘরের যে এত বেকারত্ব বেড়েছে, যার ফলে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো, সেটা একটা বড় উদ্দেশ্য। সেই সঙ্গে আমি বলবো যে অন্যায় অবিচার যে মানুষের উপরে চলছে এবং তার সম্পূর্ণ এফেক্ট ধর্মীয় মেরুকরণ বলুন এবং বিগত পার্লামেন্টে যিনি জিতেছেন তার যে কোনো প্রকার প্রতিশ্রুতি তিনি রক্ষা করেননি এবং কোনো প্রকার উন্নয়ন যে আমরা দেখতে পাইনি কোচবিহারবাসী, কোচবিহার শহর বলুন, কোচবিহার মিউনিসিপ্যালিটির উন্নয়ন বা সেক্ষেত্রে অনেক খামতি রয়েছে। সে সমস্ত দিক বিষয়গুলোকে চিন্তা করে শিক্ষার ক্ষেত্রে যেমন আমি বলবো বিশেষত বেকারদের চাকরি এবং শিক্ষার মান উন্নয়নের জন্য অবশ্যই একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রয়োজন। সে সমস্ত যে উন্নয়নমুখী যে দিকগুলোকে রেখে কিন্তু আমাদের এই ভোট। বিদায়ী সাংসদ, সত্যি তিনি বিদায়ী, কারণ কি না তার এখানে মুখ দেখা যায় না। মাঝে মধ্যে তিনি হয়তো আসেন, কোথাও উদাও হয়ে যান, তার কোনো দেখা যায় না। এবং তৃণমূলের যে দুরাচারিতা, এক শ্রেণীকে যে তারা তোলাবাজে পরিণত করেছে, আরেক শ্রেণীর শিক্ষিত বেকারদের পা কেটে দিয়ে পঙ্গু করে রেখেছে। ঘরে ঘরে শুধু ভিক্ষাবৃত্তি একটা লক্ষ্মীর ভাণ্ডার, সেটা আমরা অন্যান্য স্টেটে দেখেছি, তাহলে এটা আরও অনেক বেশি হওয়া দরকার। আমরা যেগুলো প্রতিনিয়ত বক্তব্য রাখছি সে অনেক ইস্যু, যেমন ধর্মীয় মেরুকরণ, এটা তো 1 নম্বর আছেই, দুর্নীতি, তারপরে কোচবিহার শিল্পহীন জেলা, আমাদের দীর্ঘদিনের দাবি কৃষিভিত্তিক শিল্প আমরা চাই। কোচবিহার জেলা অন্যান্য জেলার থেকে যোগাযোগে পিছিয়ে আছে, আন্তঃজেলা যোগাযোগ এখনও বলতে গেলে খুবই কম। তারপরে আমাদের এই ফাঁসির ঘাটের সেতু সেটা আছে, এছাড়া স্বাস্থ্য ব্যবস্থায় কোচবিহার জেলা অনেক পিছিয়ে। এমজেএন হসপিটালকে এমজেএন মেডিকেল কলেজ করেছে, কিন্তু মেডিকেল কলেজের কোনো পরিকাঠামো নেই, কোনো রকম সেখানে মেডিকেল কলেজের মতো
পরিষেবা রোগীরা পাচ্ছে না। স্কুল আছে, শিক্ষক নেই, এই অবস্থা। এমনকি দিনহাটায় 2 জন মন্ত্রী, সেখানে পেটলার একটা হাই স্কুলে মাত্র 5-6 জন শিক্ষক দিয়ে স্কুল, একটা হায়ার সেকেন্ডারি স্কুল। অপসংস্কৃতি, বিজেপি এবং তৃণমূলের অপসংস্কৃতি, এই যে চটুল স্লোগান, জয় শ্রীরাম, কেউ বলছেন জয় বাংলা, ছেলে খেলার মতো তারা স্লোগান দিয়ে বাজিমাত করতে চাচ্ছে। মন্ত্রীদের, একজন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, একজন কেন্দ্রের মন্ত্রী, তাদের কুরুচিকর মন্তব্য, কথাবার্তা, অশালীন ব্যবহার, এমনকি প্রকাশ্য রাস্তায় হাতাহাতি, তাদের দুটা দলেই প্রতিনিয়ত, টিএমসি ভার্সেস বিজেপি, প্রতিনিয়ত মারামারি, এমনকি গোষ্ঠী কোন্দলে নিজেরাও মারামারি করে। এগুলি আমাদের সমস্ত ইস্যুতে থাকবে। ফ্রন্টের জোট ঠিকই আছে, কংগ্রেস তো আমাদের নিত্যসঙ্গী নয়। আমরা তো দেখেছি গত বছর 19 সালেও জোট হয়নি, 19 সালেও তারা আলাদা প্রার্থী দিয়েছিল।